তিন দিন ভাসার পরে বোটে তেল শেষ হয়ে যায়। কোনো ভাই এই পথে আসার জন্য ঝুঁকি নিয়েন না। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতিদিনই বাংলাদেশি সহ হাজার হাজার অবৈধ অভিবাসী আসছে ইতালিতে, আর তাদের অধিকাংশই আশ্রয় পাচ্ছে ইতালির আশ্রয় কেন্দ্রগুলোতে। গেল 2 বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা 35,000-এরও বেশি বাংলাদেশের মধ্যে অনেকেই অবস্থান করছে এই সকল আশ্রয় কেন্দ্রে। ইতালিতে 50টি আশ্রয় কেন্দ্র রয়েছে অবৈধ অভিবাসীদের জন্য। আশ্রয় কেন্দ্রে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের সম্মানে রুমে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। খাওয়ার পরে মনে হলো যে কত বছর পরে বাঙালি খাবার খেলাম। ইতালির আশ্রয় কেন্দ্রগুলোতে 25,000-এরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসী রয়েছে। 3 দিন ভাসার পরে বোটে তেল শেষ হয়ে যায়, বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আমরা ভাসতে থাকি একদম মরে যাওয়ার অবস্থা। সেই অবস্থাতে আমাদের একটা বড় একটা শিপে এসে উদ্ধার করে। কোনো ভাই এই পথে আসার জন্য ঝুঁকি নিয়েন না। লক্ষ লক্ষ টাকা গেছে, আমার মতো লোক, গরিব লোক, আমি কিস্তি লোন দৌড়াইয়া 19 লক্ষ টাকা দিয়েছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইতালির আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের পাসপোর্ট সমস্যার কারণে সাময়িক বৈধতা পাবার সুযোগ থাকলেও তা হচ্ছে না। দালালদের মাধ্যমে ইতালি পাড়ি জমাতে গিয়ে বয়স, জন্ম তারিখ, ধর্ম ইত্যাদি পরিবর্তন করায় নানা সমস্যার মুখোমুখি তারা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।